আপনাদের সকলে জানাই শ্রী শ্রী দুর্গা পুজো আসন্ন শ্রী শ্রী কালী পুজো এবং দীপাবলির প্রীতি অতিরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সদ্য পুজো শেষ হলো। অনেকেই হয়তো নিজেদের আনন্দ বিসর্জন দিয়ে অসুখের বাড়বাড়ন্ত রুখতে বাড়িতে থেকে অনলাইনে পুজো কাটিয়েছেন। আমরা সকলেই জানি লকডাউন আনলকের জেরে জীবন আজ ওষ্ঠাগত। মৃত্যুর সমাধি গহ্বরে করোনাগ্রাসে আমরা যেন হারিয়ে না যাই। এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতির মধ্যেও আমাদের অমল প্রাণ খুঁজে নেয় বাঁচার আলো। আর তাই ভাইরাস ত্রাস মেশানো লকডাউনের এই শরতে আমরা মাকে আবাহন করেছি। পুজো নিয়ে আমাদের উন্মাদনাও একটু আলাদা থাকে বই কি, কেননা মা আসেন মাত্র 4টি দিনের জন্য। তবুও পুজো যে এবার অন্যরকম ছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শিউলি থেকে ছাতিম পথে যে সুগন্ধ, সন্ধ্যায় ফুচকা থেকে ভোর 4টে চাউমিনে যে স্বাদ নেওয়ার আনন্দ, তা করোনা আবহে অন্য বাড়ির থেকে অনেকটাই আলাদা ছিল। পুজো মণ্ডপগুলোয় থিম পুজো থাকলেও ভিড়ের বহর দেখে সার্থকতার আস্বাদ নেওয়ার যে তৃপ্তি পুজো উদ্যোক্তাদের হয়, তাতে বাদ সেধেছে করোনা। যে উদযাপনের ভিড়ে আমরা মিশে যাই, সেই ভিড় এবার অসুস্থতা, কোভিড, এমনকি মৃত্যু ভয়ও দেখিয়েছে। আমরা যে আনন্দে সামিল হব বলে সারা বছর অপেক্ষা করি, সেই আনন্দ আজ মুখোশ পড়ে রয়েছে। তবে বিধিনিষেধ, মাস্ক পরা ইত্যাদির সতর্কবাণী থাকলেও কোথাও কোথাও যেন বঙ্গবাসী সে নিয়মকে তোয়াক্কা না করেই জনজোয়ারে ভেসেছে। এই নব্য স্বাভাবিকের দুনিয়ায় পুজো যেভাবেই তার রূপ নিক না কেন, আমরা মাকে সেই চিরকালীন নিগড়ে বাঁধা পূর্ব রাগ উপহার দিতে পারলাম না, তা স্বীকার করতেই হবে। আমরা ভয় পাই সেখানেই, নিজের ক্ষমতা বলে বলিয়ান কোভিড পরবর্তী বিশ্বে যেটুকু নির্মলতা, জীবাণুমুক্ত, দূষণমুক্ত পৃথিবী আমরা উপহার পেয়েছিলাম, তা হয়তো আবার স্বাভাবিক নিয়মে চলতে শুরু করলে হারিয়ে যাবে। এই অসময়ের প্রাপ্তিগুলো যেন খোয়া না যায়, তবে তা আমাদের নিজেদের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করবে। এখন মানুষেরই দায় এই দানবরূপী করোনা ভাইরাসকে দমন করে সেই আত্মস্বরূপকে সম্মান জানানোর। আবার আগামীতে এক সুন্দর শারদীয়া সকালে মায়ের বোধনের অপেক্ষায় থাকলাম আমরা।